শিরুচ্ছেদ করে ইয়াজিদের কাছে নিবে, ইয়াজিদ পুরস্কার দিবে, হুসাইনকে কিয়ামত পর্যন্ত ছুরি চালাবে, কাটবে না আমার গলা। আমাকে নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে শিরচ্ছেদ করার স্থানটা তোরে দেখিয়ে দেব। হুসাইন নামাজ ছাড়ে নাই, শহীদ হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, আমরা নামাজ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নামাজ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ, খুব মনোযোগ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন নামাজ কমপ্লিট করলো, এইবার উপতইয়া শুইল, সীমারে গর্দান দিয়া ছুরি চালাইল। শিরুচ্ছেদ করার পরে 30 থেকে 32টা তলোয়ারের হুঁশ এই শির মুবারকের মধ্যে দিল, বল্লমের মধ্যে গেতে দামেস্কের দিকে রওনা হলো। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে, এরার চোখের সামনে টপ টপ করে রক্ত মুবারক জমিনে পড়তেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, দেহ মুবারক থেকে রক্ত বাকির হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে। কলসির পানি রক্ত, মটকার পানি রক্ত হয়ে গেছে। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আকাশে সূর্য গ্রহ লেগেছে। মাগরিবের টাইমে পশ্চিম আকাশে লাল ভাব দেখা যায়, অতীতে ছিল না রে বন্ধু, একমাত্র ইমাম হুসাইনের রক্তের দাগ। রক্ত মুবারক ঝরেছে, আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই লাল ভাবটা এখনো পশ্চিম আকাশে দেখা যাইতেছে। হুসাইনের শির মুবারক নিয়ে রওনা দিছে। খ্রিস্টান ডাক্তার ডাকদা জিগাইছে, ভাই কইতে আইছো? কারবালার মাঠ থেকে। আওলাদে রাসূলের খবর কি? হুসাইনের খবর কি? খ্রিস্টান ডাক্তারে খবর লয়, মুসলমানে আনন্দ করে লইয়া যাইতেছে। খ্রিস্টান ডাক্তারে কইছে, এই যে শীতটা এটা হুসাইনের শীত। ডাক্তারে 2টা চোখের পানি রাখতে পারে নাই। ডাক্তারকে কত পাইবি? 1 থেকে 1.5 লক্ষ। আমি দেব তোরে 10,000 স্বর্ণ মুদ্রা, একটা রজনী আমার বাড়িতে বেড়াইবি। বেড়াইবার সময় নাই, ইয়াজিদের কাছে গেলে পুরস্কার পাবো, সকালে গেলেও তো পাইবি। যেহেতু কল্যাণী আইছ, আজকের রাত্রটা আমার ঘরে বেড়াইবি, আমি মেহমানদারি করব। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়ে গেছে। ওরারে খাওয়াই একটা রুমে ঘুম পাতাইছে। ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে সিন্দুকের ভিতরে রাখছে। আর আওলাদে রাসূল নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে। এদের ঘুম নাই রে বন্ধু, চোখের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। আওলাদে রাসূলের দেহগুলি কারবালার ময়দানে পড়ে আছে। হ্যাঁ, শির একদিকে, দেহ একদিকে, বাতাসের প্রহরতায় বালো গিয়া ওরে ওরে পরে টাল হইতেছে। 3 দিন 3 রাত্র চলতেছে। মানুষের অভাব নাই, কিন্তু আওলাদে রাসূলের কোনো গোসল নাই, কাপড় নাই, জানাজা নাই, ময়দানে পড়ে আছে। ফুরাত নদীর পার্শ্ববর্তী এলাকার লোকেরা 3 দিন পরে তাদেরকে নিয়ে দাফন করছে। খ্রিস্টান পাদ্রী কি করছে? হুসাইনের শির মুবারকটা যে রুমটার মধ্যে রাখছে, ইয়াজিদ বাকিনি ঘুমিয়ে গেছে। সিন্দুকটা ডাকনাটা আলগি দিয়া চেহারা মুবারকের দিকে চাইয়া ঝর্ণার মতন পানি জড়াইতেছে, টপ 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 পানি পড়তেছে। খ্রিস্টান পাদ্রী দেখতেছে আকাশ পড়ছে, লাখো লাখো সবুজ রঙের পাখি উড়ালতেছে, একটা একটা করে আয়সা পাখি সোমা দিতেছে। হুসাইনের নাকে, ঠোঁটে, কপালে, মুখে চুমু দিতেছে। চুমু খাইয়া খাইয়া বিদায় হইতেছে। হঠাৎ করে দেখে সুসু একটা আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ করে দেখতেছে ঘরটা নূর নালা নূর হয়ে গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী বেহুশ হইয়া গেছে। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, পাদ্রী রে, আমার ভাই হুসাইনের মোহাব্বতে তুই 10,000
10,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিলি, মতান্তরে 72,000 চোখ দিয়া পানি জড়াইলি। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোর কাছে আইসি, তুই কি চাস কহ, আজকে যা চাইবি তা দিব। আমি ডাক্তার নবী গো, নবী গো, নবী গো, আমি কিছু চাই না গো নবীজি, আমরা নবী আপনার উম্মত হইতে চেয়েছে, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম বানাইছি, আমার গোলাম তরে বানাইছি। বন্ধুরে, মুহররমের চাঁদে কাদেরকে শহীদ করেছে, কাকে শাহাদাত বরণ করাচ্ছে? নবী বংশের ইমাম হুসাইন, আওলাদে রাসূল, আহলে বায়াত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসাইন, দুই ভাইকে নবীজি 2 রান মুবারকে বসাচ্ছে। গুনিয়াতুত তালেবিন কিতাবের 380 পৃষ্ঠায় লিখেছে, গাউসে পাকের লিখিত কিতাব, আকাশ পথে পাখি উঠতে পারে না, জনশূন্য ময়দান, মানুষ চলতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে, বিশাল বড় একটা বৃক্ষের শাখার নিচে নবীজি 2 ভাইকে 2 রান মুবারকে বসাইয়া কথা বলতেছে। এমন সময় হুসাইনকে বলতেছে, ভাই হুসাইন, আমি রসুল যদি বিদায়ক হয়ে যাই, আমারও বর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে, কেউ যদি তোমার উপর অত্যাচার করে, কেউ যদি অবিচার করে, তুমি কি করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না না ভাই, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দিব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে লুকাবে, ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নিব। আমার নবীজি ডাইন হাত মোবারক হুসাইনের মাথায় মোবারকে রেখে বলেন, ভাই হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে 9 জন ইমাম জন্ম নিবে, 9 নম্বর ইমাম হবে গো ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে মুহররমের চাঁদ এসেছে, কারবালার চাঁদ উদয় হয়েছে। যেই সব গ্রামে, যেই সব মহল্লা, যেই সব মসজিদে মুহররমকে স্মরণ করবে, আওলাদে রাসূলকে স্মরণ করবে, তারা হুসাইনি মুসলমান। কোনো আমল যদি জীবনে না থাকে, ডাইরেক্ট যাবে জান্নাতে। যেসব মহল্লায়, যেসব গ্রামে, যেসব মসজিদে আওলাদে রাসূলকে স্মরণ করে নাই, পাহাড়ের সমান আমল করবে, বিনিময় যাবে জাহান্নামে। ইয়াজিদি মুসলমান হলো জাহান্নামী, হুসাইনি মুসলমান হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। হুসাইনের বংশ থেকে 9 জন ইমামের জন্ম। বর্তমান পৃথিবীতে যারা ইমামতি করে, আওলাদে রাসূলকে যারা স্মরণ না করে, আওলাদে রাসূলের মহব্বত যাদ অন্তরে না আছে, না থাকবে, এদের পিছে নামাজ পড়া জায়েজ হবে না, পড়লে হবে গুনাহ। কারণ এরা ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি? জোরে বলুন, কার উত্তরসূরি? হো মুফতি সাহেব, হোক মুহাদ্দিস, হোক মুফাসসির, হোক হাফেজ সাহেব, হোক হাজী সাহেব, হোক বক্তা সাহেব, হোক পীর সাহেব, এরা এজিদের উত্তরসূরি, এরা জাহান্নামী। পরক্ষণে আমার নবীজি ভাই হাসাইনের মাথায় মোবারকে হাত রেখে বলে,
হাসাইন আমি যদি চলে যাই তুমি কি করবে? ইমাম হাসাইন বলেছেন, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দেব, 3 নম্বরে ক্ষমা করে দেব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমার নবীজি হাত মোবারক হাসাইনের মাথায় রেখে বলতেছেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নেবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, তিনি হবে আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন নাতি আসেনি, নানার বাড়ি বেড়াইতে আসলে নানা বলবে নানা বলবে আমার নবীর ভালোবাসায় আমি তোমারে কুরবানি দিব। নাতি থাকবো নি নানার বাড়ি, নাতি কইব জীবনের বিদায় নিলাম, আর কোনোদিন আসবো না তোমার বাড়ি। এ কুরবানি গরিব সাপুরের মুসলমান, এ মুহররমের চাঁদের 10 তারিখ মুআবিয়ার প্রতি ইয়াজিদের চক্রান্তে কারবালার যুদ্ধটা ছিল সত্য এবং মিথ্যার লড়াই। কারবালার যুদ্ধ ছিল আনুগত্যের বিষয়। ইয়াজিদে বলছিল হুসাইনকে ইয়াজিদের আনুগত্য করার জন্য। হুসাইন বলছিল, ইয়াজিদ তুই মিথ্যার পক্ষে, তুই কুফুরির পক্ষে, তোর কাছে সত্য কোনোদিন স্যালেন্ডার করতে পারে না, তোর কাছে সত্য কোনোদিন আত্মসমর্পণ করবে না, বরঞ্চ তুই আমার কাছে বায়াত গ্রহণ কর। ইয়াজিদের কথা না মানার কারণে আওলাদে রাসূল ইমাম হুসাইন বলছেন, ইয়াজিদ রে, সত্য কোনোদিন মিথ্যার কাছে স্যালেন্ডার করে না, প্রয়োজনে আমি জান দেব কিন্তু ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে লম্বা সূরা ঘটনা, এখান থেকে শুরু হয়ে গেল শত্রুতামি, ইয়াজিদের দুশমনি শুরু হয়ে গেল। লম্বা সূরা ঘটনারে বন্ধু, হায় খায় গাদের হোমের ঘটনার পর থেকে দুশমনি শুরু হয়ে গেছে। আব্বাসী এবং উমাইয়া 2টা গোত্র মুসলমানকে শাসন করেছে। আমার নবীজির একটা হুকুমকে অমান্য করার কারণে 1.25 লক্ষ সাহাবীর সমাগমে নবীজি বলছিলেন, গাদের হোমে আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম শেরে খুদা আলীর কাছে, তোমরা আলীর অধীনস্থ হয়ে চলবে। 2টা গোত্র অমান্য করেছে, একটা হলো উমাইয়া আর একটা হলো আব্বাসী। উমাইয়া বংশের মধ্যে জন্ম নিছে হারের, মুআবিয়া, ইয়াজিদ ও বন্ধুরে আবু সুফিয়ান। এই 4 জনের জন্ম হয়েছে উমাইয়া বংশের মধ্যে। উমাইয়া এবং আব্বাসী, উমাইয়ার রাষ্ট্র পরিচালনা করছে 89 বৎসর, আব্বাসীরা করছে 508 বৎসর। এই 597 বৎসরের ভিতরে ওরা মুসলমানকে শাসন করেছে। ওখান থেকে মারামারি শুরু হয়ে গেছে। শাসন করতে গিয়ে নবী বংশের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমামকে তারা মারছে। একজন ইমাম গায়েব হয়ে গেছে, উনি আসতেছে 100 নিবেরে বন্ধু। ওনাম ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম। ওনার আমলে ইয়াজিদের বংশ পৃথিবীতে থাকবে না, শুধু সুন্নি মুসলমান থাকবে, শুধু হুসাইনি মুসলমান থাকবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার ইমাম হুসাইনকে যদি ধরতে হয় আগে হাসাইনকে সরাইতে হবে। হাসাইনকে সরাইতে গিয়া 1 বার বিষ খাওয়াইলো, মরে নাই। 2 বার বিষ খাওয়াইলো, মরে নাই। 3 বারের মাথার মধ্যে যাইয়া দাঁড়ে দিয়া হীরা চূর্ণ বিষটা যখন মিশাইয়া দিছে, ডুবডা গেলতে দিরি খুই হাসাইনের চক্ষু গুলি নীল বর্ণের হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। ডাক যায়, তুই করলি কি আমারে, তুই কি ঘামাইলি? আমি তো সইতে পারতেছি না, আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইতেছে। আমার ভাই হুসাইন কই? বাইরে তাড়াতাড়ি খবর দে। আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার ভাই হুসাইন রে ডাক দে।
ভাই হোসাইন চলে এসেছে। আয়সা দেখে ভাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে, চক্ষু মোবারক গুলি নীল বর্ণের হয়ে গেছে। ভাইয়ের গলায় ধরে ভাই কান্দে, গনের ভাই 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 বাইরে বাইরে আমার সোনার সান, গনের ভাই 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 বাইরে বাইরে আমার সোনার সান মনে। কে তোমারে খাওয়াইলো জোহর বাঙ্গিল ফাঁসানি, ভাই বাইরে বাইরে আমার সোনার চান। হোসাইন ডাক ডাকো ভাই কে তোরে কি খাওয়াইছে, খবরটা আমার দামি তার প্রতিশোধ নেব। হাসাইন ডাক ডাকো নানা ভাই ডাকতেছে, আমার আব্বুজি ডাকতেছে, আমার মা ডাকতেছে। প্রতিশোধ নেওয়ার সময় আমার খাতে নাই রে ভাই, আমি বিদায় হয়ে যাই। কাশেম রে আমি তোমার খাতে সই পাগেছি, আমার সন্তান কাশেম রে তুমি দেখা রাখো। এই কথা কইয়া গো ভাই আমার পরে কিন্তু তোমার ভালো আসতেছে, তুমি সতর্কতাই করে ভাই, হাইলে তোমার মায়েরা ভালাইব। এই কথা কইয়া ইমাম হাসাইন শহীদ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। লম্বা চওড়া ঘটনা, হাসাইন বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। এবার হুসাইন ডাক ডাকো বাইক চলে গেছে, আমার এতিম বানাইয়া রেখে গেছে। আমি মারামারি কাটাকাটি ফিটাফিটি যাইতাম না, নবীর বংশ শেষ হয়ে যাবে। হায় খায় আমি আমার নানা ভাইয়ের কাছে চলে যাব, মদিনাতুল মুনাব্বারা আমার জীবনটা আমি কাটাবো। হুসাইন চলে গেছে নবীজির রওজা মোবারকের পাশে। এইবার কুফা থেকে চিঠির পর চিঠি আসতেছে, ইয়াজিদ বাগিনী কুফার গভর্নরকে লাগাই দিছে। হায় খায় তুমি বলো ইয়াজিদ বাগিনী তোমাদের ওপর অত্যাচার ও বিচার করতেছে। এই কথা কইলে হুসাইন মদিনা ছেড়ে কুফায় আসবে, কিন্তু মদিনা থাকলে মারতে পারবো না, কারণ উম্মতের হায়াত নবীর খাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। এইবার 1 থেকে 150 চিঠির মধ্যে এসে গেছে। হুসাইন আর মদিনায় থাকতে পারতেছে না। হুসাইন ডাক ডাক নানা ভাই 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 ভাই। পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো নরনারী তোমার উম্মতেরা তোমার রওজা মোবারকে আসবে জিয়ারত করিতে, সব কিছু ছাড়তে রাজি হবে, কিন্তু আপনার রওজা মোবারক তারা ছাড়বে না। সবাই চলে যাইতে মন চাই, আমার মন চায় না। আমি মদিনা ছেড়ে কুফাতে যাব না। 2 চোখের পানি ছেড়ে কান্দে আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান। আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান। এই কথা বলে বিদায় হলো। ইমাম হুসাইন চলে গেল মক্কায়। মক্কায় থাকবে, কুফাতে যাবে না, কারবালা যাবে না, যুদ্ধ তারা করবে না। কিন্তু একের পর এক চিঠি আসতেছে, ইয়াজিদ বাহিনী কুফানির ইমানদার মুসলমানের উপর অত্যাচার করতেছে। সত্য কোনোদিন মিথ্যার কাছে সিলিন্ডার করে না, জান দিবে মাগার ইমান দিবে না রে মুসলমান। আওলাদে রাসূল জান দিবে ইমান দিবে না। সত্য মিথ্যার লড়াই হলো কারবালার যুদ্ধ। ইসলাম জিন্দা হুদা হ্যাঁ হার কারবালা কি বাদ। আওলাদে রাসূল শহীদ হয়েছে, ইসলামকে জিন্দা রেখে গেছে। আপনি আমি উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বন্ধু মনোযোগ, এইবার হুসাইন মক্কা ছেড়ে দিবে। মুসলিম বিনা খেলটা দাদা ভাই বলতেছে
ভাই তুমি যাইও না। ওরা বলছে বায়াত কবে? ঘটনা কি সত্য না মিথ্যা আমি যাব আগে, আমি জাস্টিফাই করব, তোমার বায়াত আমি তাদেরকে করাবো। যদি তারা বায়াত গ্রহণ করে আমি তোমাকে চিঠি দিব, আমার চিঠি না পাওয়া পর্যন্ত তুমি মক্কা ছাড়বে না। মুসলিম বিন আকেল রওনা হয়ে গেল। ওনার দুই সন্তান ছোট্ট ছোট্ট মুহাম্মদ আর ইব্রাহিম। ওরা বলতেছে আব্বুজি ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে হলে আমরা করব, জান দিতে গেলে আমরা দিব, শহীদ হইতে হলে আমরা হব। জোরে করে আল্লাহু আকবার। এই দুইটা ছেলেকে কুফাতে ঢুকলো। লম্বা চূড়া ঘটনা। একজন প্রেমিক নবী প্রেমিক একজন মহিলার ঘরে রেখে ইমাম মুসলিম কুফার মসজিদে চলে গেছে। একটা না 40,000 লোক বায়াত হয়েছে। 40,000 লোক বায়াত হওয়ার পরে ইমাম মুসলিম চিঠি লিখছে, ভাই হুসাইন তুমি মক্কা ছেড়ে কুফায় আসতে পারো, 40,000 লোক তোমার মাধ্যমে বায়াত নিয়েছে, কোনো অসুবিধা নাই। মুসলিমের চিঠি পাইয়া ইমাম হুসাইন গেল বাকির হইয়া 72 জন আওলাদের রাসূল সঙ্গে লইয়া। এই দিক দিয়ে ঘটনা কি করতেছে? মুসলিমের চিঠি লিখেছে, হুসাইন চিঠি পাইয়া রওনা হয়ে গেছে। খবরটা ইয়াজিদের মাধ্যমে চলে গেছে। যদি ইমাম হুসাইন এসে মুসলিমের সাথে এক হইতে পারে, ইয়াজিদের বংশ রাখবে না। তোরা কইরি মুসলিমকে শিরোচ্ছেদ করে দে, মুসলিমকে বিদায় করে দে। কিন্তু যে ঘরের মধ্যে দুটি সন্তান রেখে গেছিল, এই মহিলাটা ছিল নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে, তার পুত ছিল ইয়াজিদের পক্ষে। ওই লোকটা ষড়যন্ত্র করে মুসলিমকে শিরোচ্ছেদ করলো, মুসলিম শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমের দুটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, ওরা ঘুরতেছে অলিতে গলিতে। কুফাবাসী এনে আমার আব্বুকে মেরে ফেলেছে, চাচা হুসাইন যদি আসবে গো ওনাকে মেরে ফেলবে, নবীর বংশ শেষ হয়ে যাবে। বাইরে চল রে ভাই চল, হুসাইনের কাছে গিয়া চাচা হুসাইনের কাছে গিয়া খবর দেই, চাচা যেন মক্কা ছেড়ে কুফায় না আসে, আমার আব্বুর মতো মেরে ফেলবে। কিন্তু ওরা কোনোদিন কুফায় যায় নাই। ছোট্ট ছোট্ট ছেলে, ওরা মক্কার পথ চিনে না। ঘুরতে ঘুরতে কাজী সাহেবের কাছে ধরা খাইছে। কাজী সাহেবের প্রহরী দিয়া তাদেরকে বলছে তুমি পত্রা দেখিয়ে দাও। কিছু দূর পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গেছে। এই দিক দিয়া ইয়াজিদের পক্ষ থেকে এলান এসেছে, মুসলিমের দুটি সন্তান বেঁচে আছে, ধরে যে এনে দিবে বিনিময়ে 1 লক্ষ টাকা পাবে। বন্দরে হারিস নামে একটা দুষ্ট, 33 পারা কোরআনের হাফেজ ছিল, তে 1 লক্ষ টাকার লোভে ঘুরতেছে। যে লোকটা টাকার লোভে ঘুরতেছে, সন্তান দুইটা গিয়া তার বাগানের মধ্যে ঢুকছে। রাত্র গভীর যাবে কই, রাত্র প্রভাতের পরে চলে যাবে। জঙ্গলের মধ্যে বাঘভাল্লুকের বই আছে, নিচে একটা হাল প্রবাহিত, উপরে 2টা খেজুর গাছ, 2টা খেজুর গাছের মধ্যে 2 ভাই উঠছে, আঞ্জা দিয়া ধরে রাখছে। হারেজের বিবি পানি নিতে আইসা দেখে কলসি যখন ডুবাইছে, নিজ দিকে নজর পড়ছে, আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হইলে পানির তলে যেমনি জলমল জলমল করে বাসে, পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান দেখা যাইতেছে। হারেজের বিবি ডাক দেখো, বাবা তোমরা কে গো? নূরের পোতালি সন্তান তাকে রাত্রে মায়ের কোলে, তোমরা গাছের আগাই কেন? বিস্তারিত কইছে, আম্মা গো আম্মু গো আম্মু জি, যদি তুমি জন্ম দাও নাই, তুমি আমার মারজাদ গো মা, মক্কার পত্রা দেখাই দিবানি। আমার আব্বরে কুফাবাসীরা এনে মেরে ফেলেছে। আমার চাচা হুসাইন যদি মক্কা ছেড়ে কুফায় এসে গো মা, তাইলে চাচারে মাইরা ফেলাইবে। আমি গিয়া যদি খবরটা পৌঁছাইতে পারি, আমার চাচারে কইব তোমারে লইয়া যেন জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, দরুদ সালাম জানাই দরুদ আমরা গুনাহ সালাম দরুদ জমান খুলে লামো জানাই দরদ, লামো জানাই আপনার।
সালাম আমরা গোনা আমরা গোনা এই নবী আসিনি মাহফিলে সালাম আমরা গোনা আমরা গোনা গারে নবী গো আও তুমি দয়া না করিলে তুমি বলুন তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো হায় গায়ে দরদোসা আরে জবান খুলে কি দন আছে আমার কাছে কি দিব নবী কি দহন আছে আমরা আও তুমি তো খোদারি বন্ধু পার করে দাও বব সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পিলায় কাউসারের পানি ময়দান এ নবী গো আও তোমার পাইবার আশ নবী ঘুরতেছি গলের বেশে কন্যা আও তোমার আও দেওয়ানা হইয়া গেলাম দেওয়া ইয়া গেলাম মুর্শিদের দরবারে পাগল হইয়া গেলাম রেজবির দরবারে নবী গো আমরা গুনাহগারে হায় গায় দরদ সালাম জানাই সালাত আমরা গুনাহ দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ এ নবী গো দুটি ছেলে ডাক দিয়ে কো আম্মু গো মক্কার পত্র দেখাইয়া দাও কথা দিছি চাচার কাছে যাইতে পারলে আমি বলবো এমুক বাগানের মালিক একজন মহিলা মক্কার পত্র দেখাই দিছে চাচা গো ওনার নিয়ে কিন্তু জান্নাতে যাইতে হবে সন্তান দুইজনকে গড়ে নিছে হারেজের দুইটা সন্তান ছিল ওরা কইতেছে মা এত সুন্দর সন্তান পাইছো কই মা বলছে তাদেরকে আমি কথা দিয়ে আনছি রাত্র প্রভাতের পরে মক্কা পৌঁছাবো ওরা আওলাদে রাসূল যেরকম সুবহানাল্লাহ সন্তান দুটি ডাকতে মা গো আমরা ছিলাম দুই ভাই আজ থেকে নবী বংশের দুইজন আমরা চার ভাই একসাথে খেলবো একসাথে খাবো একসাথে ঘুমাবো মা ডাক ডাকো পুত্রে আজকা নয় আজকের রাতটা পার হওয়ার পরে তোরা একসাথে খেলবি এই কথা কইয়া দুইটা সন্তান খাওয়াইছে খাওয়াই একটা আলগা করে ঘুম পাতাইছে এই দিক দিয়ে হারেস সারাদিন ঘুরা তরোয়াল খাতে নিয়ে গরু আইছে খানা দিছে খানা খাই না মনটা বেজার বিবি কো বিষয় কি মনটা বেজার কেন 1 লক্ষ টাকা পাইতাম দুইটা সন্তান যদি দইরা নিতে পারতাম আর সারাদিন গুললাম কার ভাগ্যে জানে হয়ে যায় হারেজের বিবি চিন্তা করে দুশ্মন দেখি আমার ঘরে আমি কি করব আমি কথা দিয়ে ওয়াদা দিয়ে আনছি সন্তান দুটি যদি না পৌঁছাইতে পারি আমি নবীর কোটে অপরাধী হয়ে যাব আওলাদে রাসূলের কোটে অপরাধী হয়ে যাব এইবার হারেজে অল্প দইলা খাইছে খাইয়া ঘুমাইছে ঘুম নাই পুরস্কারের লোভে ঘুম নাই এই দিক দিয়ে রাতের 2:30-3টা যখন বেজে গেছে মুহাম্মদ ডাক ডাকো ভাই ইব্রাহিম নানা ভাই ডাকতেছে চল চারাত্তারে হুসাইন চাচার কাছে চলে যাই মুহাম্মদ কো ভাই ইব্রাহিম
একই স্বপ্ন আমিও দেখেছি। চল রে ভাই তাড়াতাড়ি যাই। দুই ভাই চিৎকার দিছে, আওয়াজটা হারেজের কানে চলে গেছে। হারেজকে শিকার দেখি আমার ঘরে, সত্য কথা কেন কইলি না? বিবেক, তুমি দুঃস্বপ্ন দেখেছ, তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ওই দিকে কান থেকে যাইতে চাই। বিবে দেয় না রে বন্ধু, দেয় না। বিবিরে লাত্তি দিয়া জমিনে ফালাই দিছে। হায় খায় ওইটা আবার দুইটা চরণে ধরছে। স্বামী গো, স্বামী গো, দীর্ঘদিন তোমার ঘরে চলে এসেছি, আমি বিবি হয়ে কোনো কিছু চাই নাই, আজকে দুইটা সন্তান তোমার কাছে জনম ভিক্ষা চাই। না খাইয়া মরবো গো স্বামী, না খাইয়া মরবো। নবী সারা দরদি আর কেউ নাই। আপনি সন্তান দুটি নিবেন না, শির দিতে হলে আমি দেব। বেবি বাধা দেয়, পাও সারে না। একটা কূপ দিছে, দেহ থেকে শীতটা আলাদা করে ফালাইছে। আউযুবিল্লাহ বলুন। শ্বাস পর্যন্ত হারাজের দুইটা সন্তান আইছে। আয়া গো আব্বুজি, না খাইয়া মরবো, কিন্তু আওলাদের রাসূলকে তোমার হাতে দেব না। সন্তান দুটি দেয় না, দুইজনে পায়ের মধ্যে আঞ্জা দিয়া ধরছে। লাশ পর্যন্ত একটা গোবে দুইটা সন্তানের সিঁড়ি দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বল। লাশ পর্যন্ত মুহাম্মদ আর ইব্রাহিম রে দান দিয়ে আনছে। আইনা এখন যদি দইরা লইয়া যাও, অন্যরা নিয়ে যাইব, পুরস্কার তো নসিব হইত না। লোহিত সাগরের উপকূলে গেছে, যাইয়া শিরোচ্ছেদ করব, সিটটি নিব, দেহরগুলি নদীর মধ্যে ফেলে দিব। মোহাম্মদ বড় ভাই ডাক দেখো, হারেস রে, আমার আম্মু জান মারা গেছে, আমার ভাই এতিম, আমিও এতিম। আমার ছোট্ট ভাইটারে আমি আদর সোহাগ দিয়া বড় করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, আমি না বুইরা তারে ভরাইছি। খারিজ রে, আমার ভাইয়েরে আমার সামনে কাটিস না, আমার ভাইয়ের আগে আমারে কাটবি। ছোট ভাইটাকে হারিস রে, আমারে দেখাই আমার ভাইয়েরে কাটিস না, আমারে না দেখাই আমার ভাইয়েরে কাটবি। লোকিত সাগরের উপকূলে নিয়ে দুইটা সন্তান রে একটা কূপ দিছে, দেখো থেকে শিরগুলি আলাদা করে লাইছে। লত দুইটা দেখো নদীতে ফালাইছে। এক বাইরে সারে না, বাইরে বাইরে আমার সোনার সান, গোনের বই বই বাইরে বাইরে আমার সোনার। এক বাইরে সারে না, বাঁচতে বাঁচতে নদীর কিনারে চরের মধ্যে গিয়া লাগছে, কিন্তু একজন রে সারে না। শিরগুলি নিয়ে গেছে ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ খবর দিছে ইয়াজিদের, করলো কি, দৈরান্তে খুশি, কাটলো কেন? তে যদি টাকার লোভে মুসলিমের সন্তান কাটতে পারে, আমরা রে কাটবে না, বিশ্বাস কি? তার শীতটা দ্বিখণ্ডিত করে দে। লম্বা চূড়া ঘটনা। এইদিকে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেছে। আওলাদের রাসূল তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে, আওলাদের রাসূলের তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনীর তাবুর মধ্যে মদ গাঁজা চলতেছে, ঢোল বাজনা চলতেছে, নাচ গান চলতেছে। আওলাদের রাসূলের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ চলতেছে। বন্ধু কিছুদিন চলার পরে সবকিছু ফুরিয়ে গেছে। উজু করার মতো কমানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। সারবানো ডাক দেখো সাইদ, কলসিতে পানি নাই, বুকে দুধ নাই, আলিয়াস গোর চোখ উড়াই দিছে। পানি পানি করে তুমি তাড়াতাড়ি যাও, ফুরাত নদীতে গিয়ে আমার সন্তানের জন্য এক গ্লাস পানি এনো। হুসাইন ডাক দেখো সাহারবানু গো, ইয়াজিদ বাহিনী ফুরাত নদী বন্ধ করছে, একমাত্র তার গেডামি, ওরা পানি দিবে না। শিশু বাচ্চাটার জন্য কার মনে মায়া না লাগবো? তুমি তাড়াতাড়ি যাও। হুসাইন গিয়া কইছে, বাইরে মারবি, আমারে দুঃখ নাই, আমার
কলিজার ছোট্ট মানুষ আলী আসগরের জন্য এক গ্লাস পানি চাই। মুনাফিকের বাচ্চারা ডাক দিছে, নদী ভর্তি পানি আছে, পানি খাওয়া অসুবিধা নাই। ইমাম হুসাইন সরল মনে আলী আসগরকে কোলে লইয়া ফুরাত নদীতে পানি খাওয়াইতে গেছে। বিশ্বের 3টা বাচ্চা হুসাইনকে দৃষ্টি করে মারছে। এই 3টা আলী আসগরের গোবগার দিয়া হামাইছে, পিঠ দিয়া হামাইছে, পেট দিয়া বাকিরে হয়ে গেছে। আলী আসগর জিব্বাত কামড় দিছে। হুসাইন আইছে সাহার বানুর কাছে। সাহার বানু লক্ষ্য করে দেখে রক্ত রঞ্জিত বডি, জিব্বার মেজে কামড় দিয়া রাখছে, চোখ দিয়া ছায়া রইছে, পাতি টাতি নাই। হুসাইন জাদু দিয়ে কোনো কথা কয় না, চোখ পাতে দেয় না। এমন পানি খাওয়াইছি এই জীবনে আর পানি চাইতো না, এমন গুম ঘুমাইছে গো এই জীবনে চোখ পাতে দিত না। সাহার বানু সন্তানের সুগে কান্দে, এই দিক দিয়ে হুসাইন ডাক ডাক, সাহার বানু গো তুমি কি আলী আসগরের ভালোবাসা চাও না আমার নানা ভাইয়ের উম্মতের ভালোবাসা চাও? যখন সুবহান উম্মতের কথা শোনাইছে, এই দিক দিয়ে সাহার বানু কান্না বন্ধ করে দিছে। যত কিছু করছে রে বন্ধু একমাত্র উম্মতের জন্য। আজকে এই উম্মতে নবীরে লইয়া টানা খেসরা করতেছে বন্ধু রে, নবীর সম্মান নিয়ে টানা খেসরা করতেছে। এক মোল্লা ভাই রইছে 40 দিন দুনিয়াতে আসার 40 বছর পরে নবী নবুয়াত প্রাপ্ত হইছে। ও মিথ্যাবাদী মালউন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম খাওয়া মাটির তলে পানিতে মিশ্রিত, দেখের খবর নাই। তখন আমার নবী নবী জোরে কোন সুবহানাল্লাহ বলুন না यार, সে নবী চাই কি চায় না? দুহা তুলে দেখান, চাই কি চায় না? আসুন, ইমাম হুসাইন কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে সবাই শহীদ হয়ে গেল। কারবালার ময়দানে তাবুতে পানি নাই, খানার কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থা নাই, সব শেষ হয়ে গেছে। 10 তারিখে ইমাম হুসাইন 9 তারিখে যুদ্ধ করে 1500 কাটছে, কলা গাছের মতো নেজিদ বাহিনী কাটছে। দ্বিতীয় দিন 10 তারিখের যুদ্ধে 1700-র উপরে কাটছে। 3200 কাটার পরে 70 থেকে 72টা বিশ্বের তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে বিঁধে গেছে। পানির তৃষ্ণা সইতে পারে না, ফুরাত নদীতে পানি খাইতে নামছে, কুশ কইরা পানি নিছে। পানিতে লক্ষ্য করে দেখতেছে, পানিতে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু, শিশু আলী আসগরের ছবি দেখা যাইতেছে। হুসাইন পানি ছেড়ে দিছে, পানি খাই নাই, ময়দানে শুয়ে গেছে। এজিদ বাকিনি গারাও করে ফেলেছে। 2 জন 2 রানে, 2 জন 2 কাতে সীমার বইছে বুকে। শিরুচ্ছেদ করে ইয়াজিদের কাছে নিবে, ইয়াজিদ পুরস্কার দিবে। হুসাইনকে কিয়ামত পর্যন্ত ছড়ি চালাবে, কাটবে না আমার গলা। আমাকে নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে শিরোচ্ছেদ করার স্থানটা তোরে দেখিয়ে দেব। হুসাইন নামাজ ছাড়ে নাই, শহীদ হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, আমরা নামাজ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নামাজ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা।